বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে জানাবো যে আগামী 7ই সেপ্টেম্বর 2025 রবিবার যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এবং গোটা ভারতবর্ষ তথা বাংলাদেশে কখন লাগছে এবং কখন ছাড়ছে এই বিষয়েও বিস্তারিত আলোচনা করব এবং তারই সাথে চন্দ্রগ্রহণ সম্পর্কিত কয়েকটি বিশেষ উপায়ের কথা বলবো, অর্থাৎ কোন জিনিসটি এই চন্দ্রগ্রহণ চলাকালীন সঙ্গে রাখলে এই গ্রহণের কুপ্রভাব থেকে মুক্ত থাকবেন এবং জীবনে এগিয়ে চলার পথে 100% সাফল্য পাবেন। পারিবারিক সমস্যা থেকে আর্থিক সমস্যা সমস্ত কিছুই আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে। এছাড়াও সাধারণ মানুষ বা গর্ভবতী মহিলাদের এই চন্দ্রগ্রহণ চলাকালীন কোন কোন কাজগুলি করা উচিত নয় এই সমস্ত বিষয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। এই চন্দ্রগ্রহণ কিন্তু নিঃসন্দেহে পৃথিবীর সমস্ত জীবকুলের উপরেই যথেষ্ট প্রভাব ফেলবে, আর যে কোনো গ্রহণ মাত্রই শুভ ও অশুভের বার্তা বহন করে নিয়ে আসে, আর এবারের চন্দ্রগ্রহণও তার ব্যতিক্রম নয়। ভারত, বাংলাদেশ, এশিয়া মহাদেশ ও ইউরোপে দৃশ্যমান থাকবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। আগামী 7ই সেপ্টেম্বর 2025 রবিবার দিন হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভাদ্র পূর্ণিমার রাতেই হচ্ছে এই চন্দ্রগ্রহণ। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান হচ্ছে 1.368 এবং গ্রহণের স্থিতিকাল হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারবেন বিশ্বের 709 কোটি মানুষ। তাই প্রত্যেক মানুষকেই এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কিছু সামান্য নিয়মাবলী অবশ্যই পালন করতে হবে। আগামী 7ই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের সময় অনুযায়ী শুরু হচ্ছে রাত্রি 9:57 থেকে এবং গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি 1:27 রাত 12টার পর সেটি ঘড়ির কাঁটায় 8 সেপ্টেম্বর হয়ে যাবে। আর বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে রাত্রি 10:27 থেকে এবং গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত 1:57। এবার সংক্ষেপে আপনাদের জানিয়ে দিই যে গ্রহণের সময় কি কি করা উচিত নয়। গ্রহণের সময় খাবার গ্রহণ করা যাবে না, খাবার রান্না করা যাবে না, তেল মালিশ করা যাবে না, পানীয় জল গ্রহণ করা যাবে না, মলমূত্র ত্যাগ করা, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা বা পরচর্চা বা ঝগড়া ঝামেলা এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ। এছাড়াও চুল, দাড়ি, নখ এগুলি কাটা, ছুরি ও কাঁচি প্রভৃতি ধারালো জিনিস ব্যবহার করা থেকে যথাসম্ভব এড়িয়ে চলা উচিত, কারণ এই সমস্ত দ্রব্যগুলিকে রাহুর প্রতীক হিসেবে গণ্য করা হয়। আর যেহেতু গ্রহণে রাহু এবং কেতুর ক্ষমতা বৃদ্ধি পায়, তাই এই সমস্ত জিনিস থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আর গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও এই গ্রহণ চলাকালীন বাচ্চার ভালোর জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। গর্ভবতী মহিলাদের এই গ্রহণ চলাকালীন অবশ্যই ঘরের মধ্যে থাকা প্রয়োজন, কোনো অবস্থাতেই বাইরে বের হওয়া উচিত নয়। এছাড়াও চন্দ্রের দিকে তাকানো, কাপড় কাটা বা কাপড় ছেঁড়া বা সেলাই করা, সবজি কাটা বা যে কোনো কিছু ভাজা, গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো কিছু বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা, এই সমস্ত কিছুই বর্জনীয়। এছাড়াও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হাত বা পায়ের আঙুল বাঁকা করবেন না, সোজা রাখতে হবে। গ্রহণ চলাকালীন কোনোভাবেই ঘুমিয়ে পড়বেন না, পারলে জেগে থাকার চেষ্টা করবেন এবং ঠাকুরের নাম করবেন। গর্ভবতী মহিলাদের পাশাপাশি ঘরের বাচ্চাদেরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। গ্রহণের সময় অধিক পরিমাণে হরিনাম জপ, কীর্তন, শাস্ত্রপাঠ ও শাস্ত্র আলোচনা করা উচিত এবং মোবাইলে কৃষ্ণ কথা শ্রবণ অথবা কীর্তন বা হরিনাম সংকীর্তনও শ্রবণ করতে পারেন। গর্ভবতী মহিলারাও মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন, কৃষ্ণ কথা শ্রবণ ও হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন।
প্রত্যেকের ক্ষেত্রেই গ্রহণ শেষ হওয়ার পর স্নান করবেন। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যদি দৃশ্যমান হয় তাহলে অবশ্যই গ্রহণের শেষে স্নান করতে হয় এবং সম্ভব হলে পরের দিন স্নান সেরে শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করতে পারেন। এরপর বলি, রান্না করা খাবার যদি থাকে তাহলে তা ফেলে দিয়ে উনুন ধুয়ে নতুন করে রান্না করতে হবে। চাল বা কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে গ্রহণ লাগার আগেই কিন্তু তুলসী পত্র রেখে দিতে পারেন। এক্ষেত্রে তুলসী পাতা কিন্তু আগে থেকেই সংগ্রহ করে রাখবেন। যেহেতু এই গ্রহণ ভারতবর্ষের প্রায় সর্বত্রই দৃশ্যমান হবে, পাশাপাশি বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে, তাই এই গ্রহণের প্রভাব ভারতবর্ষ সহ বাংলাদেশ এবং যে সকল স্থানে দৃশ্যমান হবে সেই সকল স্থানে সর্বত্রই কিন্তু থাকবে। তাই গ্রহণ চলাকালীন সময়ে সকলেরই কিন্তু এই গ্রহণের নিয়মাবলীগুলি পালন করতে হবে। বন্ধুরা, গ্রহণ চলাকালীন কোনো দেবদেবীর মূর্তি স্পর্শ করা উচিত নয়। এছাড়াও দেবদেবীর মূর্তির পাশাপাশি এই সময় তুলসী গাছ স্পর্শ করাও উচিত নয়। আর যেহেতু এই গ্রহণ রাত্রিকালীন সময়ে সংগঠিত হচ্ছে, তাই এই সময় তুলসী গাছ বা দেবদেবীর মূর্তি স্পর্শ করার কোনো কথাই আসে না। তবে এই বছর অর্থাৎ 2025 সালের চন্দ্রগ্রহণ হচ্ছে সব থেকে বড় চন্দ্রগ্রহণ এবং সমগ্র বিশ্বের প্রায় 87% স্থান থেকে দৃশ্যমান ও পালনীয়। এবং গ্রহণের শেষে সবার প্রথমে যে কাজটি করবেন তা হলো স্নান করা এবং বাড়ির সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে দেওয়া, বিশেষ করে ঠাকুর ঘরে অবশ্যই, এবং বাড়ির সর্বত্র প্রদীপ ও ধূপ ধুনো দেখানো প্রয়োজন। আর যদি তা সম্ভব না হয় তাহলে একটি তেজপাতাও অন্তত পুড়িয়ে দিন। এতে গ্রহণের যে অশুভ নেতিবাচক প্রভাব তা অনেকাংশেই কিন্তু দূর হয়ে যাবে। এবার কয়েকটি উপায়ের কথা জানিয়ে দিচ্ছি বন্ধুরা, যে উপায়গুলি গ্রহণ চলাকালীন আপনাদের করতে হবে। প্রথমেই একটি ফুলের নাম বলবো, যে ফুলটি কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়। এই ফুলটি হলো অপরাজিতা ফুল, আবার অনেকেই এই ফুলটিকে নীলকণ্ঠ নামেও চেনে। শিব পুজো থেকে শুরু করে দুর্গাপুজো সব পুজোতেই কিন্তু এই নীলকণ্ঠ ফুল হলো আবশ্যিক উপাদান, কারণ এই ফুলের মধ্যেই আদি শক্তি এবং আদি পুরুষের সমন্বয় শক্তি রয়েছে। তাই আপনারা যদি এই অপরাজিতা গাছের ফুল বা মূল বা শিকড় দিয়ে যদি এই কাজটি করতে পারেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনারা নিজেরাই অনুভব করবেন যে আপনাদের জীবনের ছবিটা কিন্তু পাল্টে যাবে। প্রথমেই যেটি করবেন তা হচ্ছে আগেই স্নান করে শুদ্ধ হয়ে যাবেন। এরপর একটি নীল অপরাজিতা ফুলের গাছ চন্দ্রগ্রহণ চলাকালীন রাত 10টার পর আপনাদের নিজেদের গৃহে লাগাতে হবে। বাড়ির উত্তর দিকে অথবা পূর্ব দিকে অথবা ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে এই গাছটিকে নিজেদের বাস্তুর মধ্যে লাগাবেন। এবং তারপর যখন গাছটি বড় হয়ে তার থেকে ফুল হবে, সেই ফুলটি নিয়ে আপনারা সবার প্রথম দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গার পূজা অর্চনা করবেন। এর ফলে বাস্তু দোষ যেমন দূর হবে, তেমনি যাবতীয় নেগেটিভ এনার্জিও দূর হয়ে যাবে। এছাড়াও রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকেও আপনারা কিন্তু পুরোপুরিভাবেই মুক্তি পাবেন। এরপর যেটি করবেন তা হচ্ছে একটি নীল অপরাজিতা গাছের মূল বা শিকড় সংগ্রহ করে রাখবেন। তবে খেয়াল রাখবেন যাতে মূল বা শিকড় সংগ্রহ করতে গিয়ে গাছটির ক্ষতি না হয়ে যায়। গাছটির ক্ষতি হলে কিন্তু সেই টোটকাটি আর কার্যকরী হবে না। তাই খুব সাবধানেই অল্প পরিমাণে শিকড় সংগ্রহ করবেন এবং ভালো করে গঙ্গার জল দিয়ে ধুয়ে শ্বেতচন্দন লাগিয়ে চন্দ্রগ্রহণ চলাকালীন একটি নীল সুতো দিয়ে গলায় অথবা ডান হাতে ধারণ করবেন। তবে মহিলারা বাম হাতে ধারণ করবেন। এর ফলে কি হবে, যদি কেউ আপনাদের উপর তন্ত্রক্রিয়া বা কালো জাদু করে রেখেছে তাহলে সেগুলি নিমেষের মধ্যেই কেটে যাবে। বন্ধুরা, এবার যে উপায়টির কথা বলবো সেটি করতে একটি পাতার প্রয়োজন হবে। তবে এই পাতাটি প্রত্যেকের ঘরেই মজুদ থাকবে। বন্ধুরা, এই যে আগামী রবিবার বছরের সর্বশেষ এবং পূর্ণগ্রাস যে চন্দ্রগ্রহণ হতে চলেছে তা কিন্তু প্রত্যেক রাশির মানুষের ওপরেই তার খারাপভাবে প্রভাব পড়বে। এই উপায়টি করতে আপনাদের লাগবে নিখুঁত অক্ষত 7টি তেজপাতা, 3 থেকে 4টি কর্পূর এবং ছোট একটি মাটির পাত্র। মাটির পাত্র না থাকলে তামা বা পিতলের পাত্র ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই।
এরপর কর্পূরটি জ্বালিয়ে চন্দ্রগ্রহণ চলাকালীন একটি একটি করে তেজপাতা ওই কর্পূরের আগুনের মধ্যে পুড়িয়ে দেবেন। একসাথে সবকটি দেবেন না, একটি একটি করে তেজপাতা দিতে থাকবেন। তবে তেজপাতার মধ্যে শ্বেতচন্দন দিয়ে আপনাদের নিজেদের মনের ইচ্ছা 1 থেকে 3টি ওয়ার্ডের মধ্যে ছোট করে লেখার চেষ্টা করবেন। এরপর সেই জ্বালানো কর্পূরের মধ্যে একটি একটি করে তেজপাতা দিতে থাকবেন। তবে ইচ্ছাটা কিন্তু 1-এর অধিক রাখবেন না, একটা ইচ্ছাকেই 7টি তেজপাতায় লিখতে হবে। তবে এই ক্রিয়াটি গৃহের মধ্যস্থানে অর্থাৎ গৃহের যে ব্রহ্মস্থান রয়েছে সেখানে এই ক্রিয়াটি করলে অধিক ফল দেয়। আর তেজপাতা পুরানোর এই ধোঁয়াটি প্রত্যেকটি ঘরেই যেন যায় সেইভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এর ফলে দেখবেন বাস্তু দোষ তো দূর হবেই এবং ঘর থেকে নেগেটিভ এনার্জিও দূরীভূত হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে আপনার মতামত জানাবেন এবং আরও কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।